হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের ক্লাস 12 এর ম্যাথের মডেল কোশ্চেন পেপার 7 এর একের দাগের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো শুরু করা যাক। দেখো, একের দাগের এক একটা এই সেটে সংজ্ঞাত যে সকল সমতুল্যতা সম্বন্ধ 1 2 2 1 থাকবে তাদের সংখ্যা কতগুলি হবে না। একটি সম্বন্ধকে সমতুল্যতা হতে গেলে তাকে সসম হতে হবে, প্রতিসম হতে হবে এবং সংক্রমণ হতে হবে। ঠিক আছে, সেটটা দেওয়া আছে 1, 2, 3। সাপোজ R1 একটি সম্বন্ধ, মানে সমতুল্যতা সম্বন্ধ হবে, যেটা এই সেটে ডিফাইন করা যেতে পারে। কেমন হবে দেখো, R1 সমান লিখতে পারি 1 1 2 2 3 3 আর 1, 2 2, 1। তাহলে দেখো, এই দুটো দেওয়া ছিল 1, 2 আর 2, 1, এই সেটের মধ্যে আমি লিখেছি। আচ্ছা, এখানে খেয়াল করো 1 1 2 2 3 3, ঠিক আছে, তার মানে এই সম্বন্ধটা এই সেটে সসম হবে। আবার 1, 2 আছে, 2, 1 আছে, তার মানে এটা এই সেটে প্রতিসম হবে। 1, 2 2, 1 থেকে 1, 1 দেখো এই সেটে আছে, তার মানে এটা কি হবে, সংক্রমণ সম্বন্ধ হবে। তাহলে R1টা এই সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ হবে। আরো একটা ডিফাইন করতে পারি এই সেটের উপর, দেখো 1 1 2 2 3, 3 1, 2 2, 1, ঠিক আছে। এবার দেখো 1, 3 3, 1 3, 2 2, 3, এটা রাখলে অবশ্যই এটা রাখতে হবে, তাহলে তো প্রতিসম হবে না। তাই এটা রেখেছি বলে এটাও রেখেছি, ঠিক আছে। তখন প্রতিসম কন্ডিশন কি স্যাটিসফাই করবে। এক্ষেত্রেও সে একইভাবে এই সম্বন্ধটি এই সেটের উপর কি হবে, সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে আমার অপশন হবে বি, অপশন হবে বি। তো এটা দেখো, এটা দেওয়া আছে, মান বের করতে হবে। cos of sin inverse 1/√2 সমান cos, এটাকে লেখা যাবে দেখো sin inverse sin π/4, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 হয়, ঠিক আছে। তাহলে cos of কি হবে, π/4 হবে। sin ইনভার্স sin থিটা কি হয়, থিটা হয়, যখন এই থিটাটা ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2 এর মধ্যে হবে, ঠিক আছে। তার সমান হচ্ছে 1/√2। তাহলে আমার অপশন হবে কোনটি নয়। যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় এবং যদি এটা দেওয়া আছে, তাহলে এর মান বের করতে হবে। দেওয়া আছে
এ একটি বর্গাকার ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার সমান এ দেওয়া আছে আই প্লাস এর হোল কিউব মাইনাস 7 এ সমান, এটা এ প্লাস বির হোল কিউবের সূত্রে ভাঙো, ঠিক আছে। আই কিউব প্লাস 3 আই স্কোয়ার এ প্লাস 3 আই স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 7 এ, এটা হচ্ছে এ প্লাস বির হোল কিউবে এটা ভেঙেছি, বাকি এটা যা আছে এটা লিখেছি। আচ্ছা আমরা কি জানি আই কিউব মানে এটা হচ্ছে একক ম্যাট্রিক্স, এর কিউব করলে আই পাবো, ঠিক আছে, একক ম্যাট্রিক্স পাবো। একই রকম আই স্কোয়ার মানে আই পাবো 3 আই, এ স্কোয়ার মানে এ দেওয়া আছে। আচ্ছা এ কিউব মানে কি পাবো, দেখো এ কিউব, এ কিউব মানে দেখো এ কিউব সাইডে লিখতে হবে, ঠিক আছে। এ কিউব মানে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে দেওয়া আছে এ, আবার এ ইন্টু এ কি হবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে দেওয়া আছে এ, এটা সাইড লিখতে হবে, ঠিক আছে, মাইনাস 7 এ। তাহলে এখানে লিখবে যেহেতু আই স্কোয়ার সমান আই হয়, আই কিউব সমান আই হয়, সমান আই প্লাস 3 প্লাস এ মাইনাস 7 এ, যেহেতু এ আই সমান আই এ সমান কি হয় এ ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। একক ম্যাট্রিক্সের সঙ্গে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সঙ্গে 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 কি পাবো ওই ম্যাট্রিক্সটা ঘুরে পাবো, ঠিক আছে। একক ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সে গুণ করার ফলে এই ম্যাট্রিক্সটাই পেলাম, ঠিক আছে। তাহলে 3a প্লাস এ 7 এ হবে মাইনাস 7, তাহলে আই প্লাস এটা হবে জিরো ম্যাট্রিক্স সমান হবে আই, তাহলে আমার অপশন হবে সিটটা। তারপরে দেখো আই ভিটটা দেওয়া আছে, এটা কোনটা হবে, ঠিক আছে। -1 থেকে 1 x টু দি পাওয়ার 2024 মডুলাস এক্স ডিএক্স। মনে করি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 2024 সঙ্গে হবে মডুলাস এক্স, যেটা দেওয়া আছে এইটা পুরোটা। তাহলে দেখো এফ অফ মাইনাস এক্স কি হবে, মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার 2024 ডট মডুলাস অফ মাইনাস এক্স, এটা জোড় আছে, ঠিক আছে, জোড় সংখ্যা উপরে 2024, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 2024 মডুলাস অফ মাইনাস এক্স মানে মডুলাস অফ এক্স হবে, মানে ঘুরে কি লিখবি, তাহলে ঘুরে এফ অফ এক্সই পেলাম, ঠিক আছে, কি পেলাম যেটা ধরেছিলাম সেটাই পেলাম। তাহলে এফ অফ এক্স হলো যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। তাহলে সূত্র কি জানি, এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলে আছে, ঠিক আছে, 2021 এক্স টু দি পাওয়ার 2024 ইন্টু এক্স, আচ্ছা মডুলাস এক্স ডিএক্স সমান হবে 2021 এক্স টু দি পাওয়ার 2024 ইন্টু এটা হবে এক্স, এখানে লিখবে, আচ্ছা এটা একটু উপরের দিকে লিখবে আর এই সাইড এই মানে এই সাইডে লিখতে হবে, কি লিখবে না যেহেতু মডুলাস এক্স সমান এক্স যখন এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, 0 টু 1 আছে না, 0 টু 1 এর মধ্যে কি হবে মডুলাস এক্সটা এক্স হবে, ঠিক আছে। এই যে জিনিসটা করেছি এটা এটা একটু উপরের দিকে করবে আর এটা সাইডে লিখবে 0 টু 1 এক্স টু দি পাওয়ার, এটা মাথায় 1 আছে পাওয়ারে যোগ হবে 2025 এক্স টু দি পাওয়ার
n+1 মানে 2025 + 1, 2026 বাই 2026, 0 to 1 সমান 2/2026 ইন্টু, এটা কি হবে, a to b আগে বুঝবে, 1 to the power 2026 মাইনাস 0 to the power 2020। এইটা অপশানে আছে, তাহলে এটাই হবে, ঠিক আছে, তাহলে অপশান হবে ডি। 1 to the power মানে 1 হবে, এটা তো 0, 1 - 0 মানে কি 1 হবে। মডুলাস অফ -x1 মডুলাস x1, ঠিক আছে। তারপর দেখো এটা দেওয়া আছে, বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। x² + y² সমান 2cx। এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। তাহলে কি হবে, x এর সাপেক্ষে x² ডেরিভেটিভ হবে 2x, এটা হবে x এর সাপেক্ষে y² ডেরিভেটিভ হবে 2y dy dx, 2c ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1, 2c টা ধ্রুবক বেড়ে যাবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হবে। তাহলে কি হবে, 2x প্লাস 2y dy dx সমান 2c, এটা 1 নম্বর দিয়ে দিই। 2c এর মান কত হবে গো, x² + y² বাই x, এটা এখানে বসিয়ে দেবো, বা 2x প্লাস 2y dy dx সমান x² প্লাস y² বাই x, 1 নম্বরের ভাগ, বা এক্সটা দিয়ে গুণ হবে, 2x² প্লাস 2xy dy dx সমান x² প্লাস y², বা তাহলে এটা সেদিকে বিয়োগ হবে, লিখতে পারি এখান থেকে কি 2xy dy dx মানে এটা সমান y² বিয়োগ করলে হবে -x², ঠিক আছে। এটি হলো নির্ণেয় অবকল সমীকরণ। আচ্ছা, dy dx মানে কি y1, তাহলে অপশন হবে আমার এ হবে, অপশন হবে এ। তারপর দেখো sin x এর সাপেক্ষে cos x এর অন্তর্কলজের মান। মনে করি e সমান sin x এবং v সমান cos x, তাহলে du dx কি হবে, ddx অফ sin x cos x, আর dv dx ddx অফ cos x, ঠিক আছে, ddx dv dx সমান ddx অফ cos x মানে মাইনাস sin x। এবারে মনে রাখতে হবে যার সাপেক্ষে বলেছে সে নিচে হবে, তার মানে আমাকে বের করতে হবে এটা নিচে হবে, আমাকে বের করতে হবে dv du, তার মানে কি dv dx বাই du dx। sin x এর সাপেক্ষে বলছিল, প্রশ্নে কি বলা হয়েছিল যে sin x এর সাপেক্ষে, sin x টা u ধরেছিলাম, তাই du dx টা হবে নিচে, সমান
তাহলে উপরে হবে মাইনাস সাইন এক্স আর নিচে হবে কস এক্স সমান হবে মাইনাস টেন এক্স। তাহলে অপশন হবে এ। তারপরে দেখো এম এর যে মানের জন্য এটা এবং এটা সমতল দুটি পরস্পর লম্ব তা হলো 2x plus 3y minus z সমান 5। এক নম্বর 3x minus my plus 3z সমান 6, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 1 নম্বর সমতলের উপর অভিলম্বের দিক অনুপাত গুলি হলো কি হবে 2 3 আর যেটা সহগ -1 2 3 -1। একই রকম ভাবে লিখবে, তোমরা লিখবে 2 নম্বর সমতলের উপর অঙ্কিত অভিলম্বের দিক অনুপাতগুলি হলো 3 -m 3 3 -m 3। ঠিক আছে, এবার লিখবে যেহেতু 1 নম্বর ও 2 নম্বর সমতল দুটি পরস্পর লম্ব, অতএব 2 গুণিতক 3 প্লাস মানে 2 গুণিতক 3 প্লাস 3 গুণিতক -m প্লাস -1 গুণিতক 3 সমান কি হবে 0, বা 6 -3m -3 সমান 0 প্লাস 3 সমান এটা 3m হবে বা m সমান হবে 1। তাহলে m এর মান 1 হলে প্রদত্ত সমতল দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এটা হচ্ছে 1। তো 8টা দেখো, এটা সমান এটা দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান হবে। ঠিক আছে, মানে মডুলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস অফ এ ক্রস বি ভেক্টর দেওয়া আছে। মনে করি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এবার এটা দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস মডুলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বা এটা কি লিখতে পারি মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর cos থিটা, আর এটা হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর ইনটু মডুলাস অফ বি ভেক্টর sin থিটা। আমাদের বইতে দেওয়া আছে, দেখেছো? মানে অভিলম্ব ভেক্টরটা মডুলাস কত হবে 1 হবে, ওই জন্য এটা লেখা যায়। বা sin বাই cos tan থিটা সমান 1 বা থিটা সমান হবে π/4। ঠিক আছে, তাহলে অপশন হবে সি। এবার দেখো একটি যোগ শূন্য ছক্কা গড়ে দেওয়ায় একটি জোড় সংখ্যা পাওয়া গেছে। ঠিক আছে, প্রাপ্ত সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে। একটি যোগ শূন্য ছক্কা গড়ে দেওয়া হলে তুমি 3টা জোড় সংখ্যা মধ্যে যে কোনো একটা পেতে পারো। জোড় সংখ্যা কোনগুলো না 2 4 6, এদের মধ্যে তুমি যে কোনো একটা পয়েন্ট পেতে পারো। তাহলে মোট নমুনা বিন্দু সংখ্যা কটা হবে? মোট নমুনা বিন্দু হবে 3টা, আর 2 4 6 এর মধ্যে 2 হবে একমাত্র কি মৌলিক সংখ্যা, তাহলে সম্ভাবনা হবে 1/3। কেননা 4 আর 6 তো মৌলিক সংখ্যা নয়, 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, তাহলে সম্ভাবনা কত হবে 1/3। তারপর দেখো ভ্যারিয়েন্স অফ এক্স দেওয়া আছে এটা
তাহলে প্রমাণ বিচ্যুতির মান কি হবে? তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স দেওয়া আছে, এটা প্রমাণ বিচ্যুতি সমান রুট ওভার অফ ভ্যারিয়েন্স এক্স মানে 2.25 মানে 1.5 মানে 15 স্কয়ার 225 হয়। তাহলে কি হবে 2.25 এর বর্গমূল হবে 1.5 মানে অপশন হবে